দেশের দক্ষিণাঞ্চলে সীমান্ত এখন অস্ত্র চোরাচালানের প্রধান রুট হয়ে উঠেছে। মিয়ানমার সীমান্তের ৭টি পথে অবৈধ অস্ত্রের চালান আসছে দেশে। এর সাথে জড়িয়ে আছে রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন সশস্ত্র গ্রুপ, সীমান্তের সন্ত্রাসী চক্র আর তাদের কিছু প্রভাবশালী স্থানীয় সহযোগী। কিন্তু পুলিশ আর র্যাবের নিষ্ক্রিয়তার কারণে পরিস্থিতির অবনতি ঠেকানো যাচ্ছে না। বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির তথ্য বলছে, কক্সবাজার থেকে বান্দরবানের পাহাড়ি অঞ্চলের অন্তত ৭টি জায়গা দিয়ে দেশে অস্ত্র ঢুকছে। এই পথগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঢুকছে নাইখ্যাংছড়ির ২২ ফাঁড়ি, ধুমঘুম, পালংখালী, ওয়াইক্যাং, উনচিপ্রং এবং টেকনাফের লেদা জাদিমুরা রুট দিয়ে। রোহিঙ্গা ক্যাম্পে ৪টি সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে। এরা হল আরসা, আরএসও, হালিম গ্রুপ আর নবী হোসেন গ্রুপ। এরাই অস্ত্র ব্যবসার আসল খেলোয়াড়। বিজিবির অভিযানে গত ৩ মাসে ২২টিরও বেশি অস্ত্রের চালান ধরা পড়লেও অধিকাংশই থেকে যাচ্ছে অদৃশ্য নেটওয়ার্কের ভেতরে। স্থানীয় সূত্র জানিয়েছে, মিয়ানমারের আরাকান আর্মি ও সরকারি বাহিনীর সংঘর্ষের পর বিপুল অস্ত্র এই গোষ্ঠীগুলোর হাতে পড়েছে। রোহিঙ্গা দলগুলো বাংলাদেশের বিভিন্ন অপরাধী চক্রের কাছে সেগুলো বিক্রি করছে। শুধু সীমান্ত নয়, দেশের ভেতরেও ছড়িয়ে পড়ছে এই অবৈধ অস্ত্রগুলো। সক্রিয় হয়ে উঠেছে বিভিন্ন অপরাধী চক্র। চলতি বছরের প্রথম ৯ মাসে গুলিবিদ্ধ হয়েছে অন্তত ১৭০ জন, নিহত হয়েছে অর্ধশতাধিক। বিশ্লেষকদের আশঙ্কা, জাতীয় নির্বাচনের আগেই সব অবৈধ অস্ত্র রাজনৈতিক সহিংসতায় ব্যবহৃত হতে পারে। বিজিবি জানিয়েছে, চলতি বছরের প্রথম ৮ মাসে সীমান্ত থেকে ৬০টি আগ্নেয়াস্ত্র ও ৪,০০০-এর বেশি গুলি উদ্ধার হয়েছে। যে পরিমাণ অস্ত্র ঢুকছে সেই তুলনায় এই সংখ্যা খুবই কম। এদিকে পুলিশের তথ্য অনুযায়ী গত বছর লুট হওয়া ১,০০৩ শতাধিক সরকারি অস্ত্র এখনও উদ্ধার হয়নি। পুলিশের আইজিপি স্বীকার করেছেন, এইসব অস্ত্রের বড় অংশ অপরাধীদের হাতে চলে গেছে। একসময় সন্ত্রাস দমন ও অস্ত্র উদ্ধার অভিযানে র্যাবকে বেশ সক্রিয় দেখা গেছে, কিন্তু ১২,০০০ সদস্যের এই বাহিনী এখন কার্যত নিষ্ক্রিয়। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এই বাহিনীর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক আদালত। সাবেক যেসব কর্মকর্তা ফ্যাসিবাদী সরকারের পেটোয়া বাহিনী হিসেবে অপরাধে জড়িয়েছিল, তাদের অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। সব মিলিয়ে র্যাবের কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, র্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে অপরাধী চক্র ও অস্ত্র বাণিজ্য যেভাবে চাঙ্গা হয়েছে, এই বাহিনীর নিষ্ক্রিয়তার কারণে সেটা ঘটছে। বাহিনীতে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের অনেকে সজ্ঞানে বাহিনীকে সক্রিয় হতে দিচ্ছে না বলেও অভিযোগ রয়েছে। পুলিশ বাহিনীর মনোবল সংকটও এখনও কাটেনি। জুলাই গণঅভ্যুত্থানের সময় নির্বিচার গুলি ও দমন-পীড়নের দায়ে অনেকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। গ্রেপ্তার হয়েছেন অনেকে। বাহিনীকে চাঙ্গা করতে অন্তর্বর্তী সরকার পদোন্নতি, বেতন ও সুবিধা বাড়ানোর পদক্ষেপ নিলেও মাঠ পর্যায়ে এর প্রভাব পড়েনি। পুলিশ কর্মকর্তাদের অনেকে বলেছেন, কনস্টেবলরা এখন ঘটনাস্থলে যেতে চায় না। জনগণের প্রতিশোধের ভয় পায় তারা। পুলিশের অভ্যন্তরীণ ভয়ের সাথে যুক্ত হয়েছে নেতৃত্বহীনতা ও আস্থার সংকট। ফলে অপরাধ বাড়ছে, ভেঙে পড়ছে শৃঙ্খলা। অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ, অস্থিরতা আর আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা সব মিলিয়ে নির্বাচনের আগে দেশের নিরাপত্তা পরিস্থিতি ভয়াবহ অনিশ্চয়তায় পড়ে গেছে। এই অনিশ্চয়তাকে কাজে লাগিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে পলাতক আওয়ামী লীগের লুকিয়ে থাকা নেতাকর্মীরা। র্যাবের সাবেক ডিজি, ফ্যাসিবাদের দোসর পলাতক বেনজিরের মতো অনেকেই হুমকি দিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ঘাপটি মেরে থাকা জনবল দিয়ে তারা দেশ অচল করে দেবেন। ভারতের গোয়েন্দা বাহিনীর কাছ থেকে তারা সহযোগিতা পাচ্ছে বলেও অভিযোগ রয়েছে। অন্তর্বর্তী সরকার দেশে স্মরণকালের সবচেয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীকে পরিশুদ্ধ করার জন্য তাদের প্রচেষ্টা মোটেই যথেষ্ট নয় বলে মনে করেন বিশ্লেষকরা আশঙ্কা করছেন, নির্বাচনের আগেই এই বাহিনীগুলোকে শক্তিশালী করে তুলতে না পারলে নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ভয়াবহ মাত্রায় চলে যেতে পারে। সেটা ঘটলে সুষ্ঠু নির্বাচন তো দূরের কথা, দেশের নিরাপত্তাই হুমকির মুখে পড়ে যাবে।